লিস্টে আমাদের কিছু কিছু যেমন লিস্ট থেকে কিভাবে একটা আইটেম বাদ দিতে হয়, লিস্টে কিভাবে একটা আইটেম অ্যাড করতে হয়, দেন তারপরে লিস্ট কম্প্রিহেনশন কিভাবে কাজ করে, লিস্ট কিভাবে সর্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখব, কারণ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমি একটা লিস্ট নিলাম, আমরা এর আগে মনে হয় লিস্ট 2 3 পর্যন্ত কাজ করেছিলাম। লিস্ট ধরেন আজকে 5 নিলাম, লিস্ট 5 ইকুয়াল, আমি একটা লিস্ট নিয়ে নেই, ধরেন এটার মধ্যে আমি দিলাম এ, না এমনি যে কোনো কিছু লিখি সেক্ষেত্রে ভালো হবে। ধরেন আসিফ স্যারের নাম লিখলাম, পারভেজ, মুস্তাইন, হায়দার, জানি না বানান ঠিক আছে কিনা, যাই হোক এই আমি 4টা জিনিস নিয়েছি একটা লিস্টের মধ্যে। এখন আমি চাই এই লিস্ট থেকে আমি একটা ভ্যালু অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করব? আমি সেম ওয়েতে লিস্ট থেকে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। লিস্ট 5 লিখব এবং ইন্ডেক্স অনুযায়ী, আমার ইন্ডেক্স আসিফ কত 0-তে, পারভেজ কত 1-এ, মুস্তাইন কত 2-তে, হায়দার কত 3-তে। এইভাবে আমি ইজিলি, ধরেন আমি 3 চাই, আমি যে হায়দার চাই হায়দার পেয়ে যাব। আবার যদি আমি চাই এই প্রথম 3টা চাই, সেক্ষেত্রে 0 থেকে আমি 4 পর্যন্ত দিব, তাহলে প্রথম 3টা পেয়ে যাব, কারণ লাস্টে 4 পর্যন্ত দিলেই 3টা আসবে। ও না, সরি, 3 পর্যন্ত দিলে, এই দেখেন এইখানে কিন্তু আবার আর একটা জিনিস, লিস্টে 5 যদি দেই, পারভেজ ভাই মনে হয় এইটার কথাই বলতেছিলেন, এই দেখেন লিস্টে যদি আমি 0 থেকে, হ্যাঁ যদি 0 থেকে আমি যদি 3 পর্যন্ত দেই, দেখেন 0 থেকে 3 পর্যন্ত দিলে আমার প্রথম 3টা আসছে, কারণ কি 0 1 2, ঠিক না? সেম কিন্তু, ঠিক আছে, প্রথম 3টা চলে আসছে, তার মানে ইন্ডেক্স আমার শুরু হয় 0 থেকে। হ্যাঁ একই, দুইটা একই জিনিস। এটা ওইখানে ধরেন প্রত্যেকটা এক একটা করে ইন্ডেক্স ধরছে, আর এইখানে একটা কমা এর পরে এইটা, এই পুরা যে কমার আগে যেটুকু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। এখন লিস্টটা আমরা পেয়ে গেলাম যে এইভাবে আমরা লিস্ট করতে পারি। লিস্টে আমরা সেম ওয়েতে চেঞ্জ করতে পারি ভ্যালু। কিভাবে চেঞ্জ করতে পারি? লিস্টের ইন্ডেক্স, ধরেন আমার ইন্ডেক্স 4 আছে না, ইন্ডেক্স 4, এই ইন্ডেক্স 3টাকে আমি চেঞ্জ করব। লিস্ট 5 ইন্ডেক্স 0 1 2 3, 3টাকে আমি চেঞ্জ করে আমি দিয়ে দিই ধরেন আলী। দেখেন এখন আমি যদি লিস্টটাকে দেখি, লিস্ট 5টা দেখলে এইখানে দেখেন আলী আসছে। এখন আমি একটা লিস্ট থেকে কোনো কিছু যদি অ্যাড করতে চাই, লিস্টে অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে? অ্যাপেন্ড ইউজ করতে হবে। লিস্ট 5 ডট APPEND, অ্যাপেন্ড, আমি কি অ্যাড করব? ধরেন অ্যাপেন্ডে আমি অ্যাড করতে চাই নাহারুল, নাহারুল অ্যাড করতে চাই। আমি এখন লিস্ট 5টা একসঙ্গে প্রিন্ট করে দেই, লিস্ট 5। এখন দেখেন আমার এর সঙ্গে নাহারুল, সরি ইউ হয়ে গেছে, নাহারুলটা, এখন দেখেন নাহারুলটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি চাই লিস্ট থেকে, লিস্ট লিস্ট তো আমি অ্যাপেন্ড করলাম, ঠিক না? এখন আমি কিন্তু লিস্টে ইনসার্টও করতে পারি। আমি কত ইন্ডেক্সে ইনসার্ট করব সেটাও আমি করতে পারি। এখন দেখেন আমি একটা ভ্যালু ইনসার্ট করি, লিস্ট 5 ডট ইনসার্ট, আমি কোথায় ইনসার্ট করব? ধরেন আমি ইনসার্ট করতে চাই পারভেজের আগে, অন দিয়ে আমি এখানে ইনসার্ট করি ধরেন বিল্লা, এইখানে লিখে দিই, 2বার হয়ে যাবে আই থিঙ্ক সো। লিস্ট 5, এই দেখেন বিল্লা 2বার হয়ে গেছে, কারণ কি আমি 2বার প্রিন্ট করছি, প্রথমবার প্রিন্ট করছি আবার দ্বিতীয়বার প্রিন্ট করছি, সো 2বার হয়ে গেছে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছি, বুঝতে পারলেই হয়েছে আমাদের। এইখানে দেখেন নাহারুল 2বার করছিলাম, 2বার হয়ে গেছে। দেন হচ্ছে আমি এক্সটেন্ড করতে পারি, দুইটা লিস্টকে আমি এক্সটেন্ড করতে পারি। ধরেন আমি লিস্ট 5 দিলাম, লিস্ট 2 দিলাম, দুইটা লিস্ট ক্রিয়েট করলাম, আমি দুইটা লিস্ট ক্রিয়েট করে আমি লিস্টকে এক্সটেন্ডও করতে পারি। জাস্ট এগুলো আপনারা একটু দেখে নিয়েন, এগুলো অতটা আমাদের লাগবে না,
সো আমি ওটা অত ডিপে যাচ্ছি না। এখন রিমুভ কিভাবে করতে হয়, লিস্ট থেকে জাস্ট রিমুভ লিখলেই যেটা রিমুভ করতে চাই আমি সেটা রিমুভ করতে পারবো। এখন আমি লিস্ট থেকে লিস্ট 5 ডট রিমুভের চাপ দেই। রিমুভ কি, আমি এই যে নাহারুলটা ভুল হয়েছে আমি ওইটা রিমুভ করি, নাহারু এটা রিমুভ করি। এখন দেখেন লিস্ট 5, বানান ভুল, লিস্ট 5 দেখেন নাহারু নাই, এই যে নাহারুটা নাই। এভাবে আমরা রিমুভ করতে পারি লিস্ট থেকে। আবার যদি আমি পপ করি, সে পপ করলেও কিন্তু আমার লিস্ট থেকে রিমুভ হবে। আমি কিভাবে পপ করব, লিস্ট ধরেন আমি পপ দিলাম, লিস্ট 5 ডট পপ, আমি কত নাম্বারটা পপ করব, এই বিল্লাটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি 1 নাম্বার বিল্লাটাকে পপ করে দেই, পপ করে দেই। এখন দেখেন এই পপ করছি, বিল্লাটা চলে আসছে। এখন আমি যদি লিস্ট 5টা দেখি, মেবি নট শিওর, এই দেখেন বিল্লাটা নাই, একটা বিল্লা কিন্তু চলে গেছে। আই হোপ ক্লিয়ার সবাই? হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা যেমন ডিকশনারিতে আমরা প্রিন্ট করেছিলাম, এইখানেও সেম আমরা প্রিন্ট করতে পারি লিস্টকে। জাস্ট হচ্ছে লিস্টের নামটাকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব দেখেন, যদি ফর আই ইন লিস্ট 5, ঠিক আছে, আমি আই দিয়ে দিলাম বা এখানে ভ্যালু লিখতে পারি। গুড প্র্যাকটিস হচ্ছে আই জে কে এগুলো ইউজ না করা, একটা সুন্দর একটা ভেরিয়েবল ইউজ করা যেটা দিয়ে বোঝা যায়, ঠিক আছে। ভ্যালু বা ভ্যাল দিতে পারেন, ভ্যাল দুইটা দিলে, একটা দিলে বোঝা যায়। প্রিন্ট ভ্যাল, দেখেন আমার সবগুলা চলে আসছে। এভাবে আমরা করতে পারি। আবার ইন্ডেক্স অনুযায়ীও আমরা করতে পারি। সেটা আবার কিভাবে করতে পারি, যদি আমি চাই যে ইন্ডেক্স অনুযায়ী করব, তাহলে ফর আই ভ্যাল ইন রেঞ্জ, জানি আমরা কি রেঞ্জ ইউজ করা যায়, রেঞ্জের মধ্যে দিয়ে দিতে হয় রেঞ্জ আমার কত, আমার এখানে রেঞ্জ কত আমি তো জানি না, আমার লিস্টের রেঞ্জ কত। আমার লিস্টের রেঞ্জ আমরা খালি চোখে কত, 1 2 3 4 5 6, 6টা, আমরা 6টা জানি না, লিস্টের রেঞ্জ হচ্ছে আমার 6, এটা জানি আমি। সো আমি এইখানে 6ও দিয়ে দিতে পারি। আমি যদি এইখানে লিস্টের রেঞ্জ যেহেতু 6, আমি 6 দিয়ে দিলাম। 6 দিয়ে আমি কি করব, প্রিন্ট ভ্যাল অফ, কি দিব, প্রিন্ট কি প্রিন্ট হবে আমার লিস্টটা, লিস্ট 5 অফ, এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, ভ্যাল, আমি বলে দিচ্ছি কিভাবে কি হলো। দেখেন এখানে কি করছি, একটা ভ্যালু যেটা ভেরিয়েবল আমার, আমি এইখানে কিন্তু রেঞ্জটা জানি যে 6, এই জন্য আমি 6 দিয়েছি, ঠিক আছে। রেঞ্জ হচ্ছে 6, তার মানে 0 থেকে 5 পর্যন্ত যাবে, 0 থেকে 5। এবং প্রিন্ট করলাম কি লিস্টের ভ্যালু, লিস্ট এর আগে আমি দেখেন লিস্ট থেকে কোনো ভ্যালু যখন আমি নিয়েছি তখন কিভাবে নিয়েছি, এই দেখেন লিস্ট 3, তার মানে 3 ইন্ডেক্সে যেটা আছে সেইটাকে আমি নিয়েছি আলি, ঠিক আছে না। সেম ওয়েতে আমি এইখানেও ইন্ডেক্সটা পাঠাইছি। কিভাবে পাঠাইছি, আমার প্রথমে ভ্যালুর ইন্ডেক্স কত থাকে, 0, দেন 1, দেন 2 3, এভাবে করে যাই। প্রথমবার প্রিন্ট হবে ভ্যালুর ইন্ডেক্স কত, 0, যখন লিস্ট 5 অফ 0 হবে তখন আমার আসিফ প্রিন্ট হবে। দেন আমার এক এক করে বাড়বে। ফর লুপ কীভাবে কাজ করে আমরা জানি সবাই, ওইভাবে এখানে কাজ করবে। দেন তারপরে হচ্ছে ওয়েট, দেন হচ্ছে আমাদের কি হবে, হ্যাঁ এটা লেখার দরকার আছে, সেটা আমি বলতেছি। এখন লিস্ট 5 অফ ভ্যালু 0, যখন, তখন লিস্ট অফ 0-র ভ্যালু আমার আসতেছে আসিফ, লিস্ট অফ 1-এর ভ্যালু আসতেছে কি বিল্লা, লিস্ট অফ 2-এর ভ্যালু আসতেছে পারভেজ, এইভাবে। এখন ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে, একটা ডেটা সেট আছে, সেইখানে রো আছে ধরেন 1000 রো আছে, বা যত রো আছে আপনি জানেন না, রো লাখ লাখ রো থাকতে পারে, আপনি জানেন না কত রো আছে। তখন আপনি কি করবেন, তখন তো আপনাকে
অন্যভাবে, যে এইখানে তো আমি জানি 6, এই জন্য আমি 6 দিয়ে দিলাম, তখন তো আমি জানি না, তখন আমাকে কি করতে হবে, ফর ভ্যাল ইন রেঞ্জ লেন্থ অফ কি, লেন্থ অফ কি, ধরেন আমার লিস্ট LIST লিস্ট 5, লিস্ট 5 এর লেন্থ কত, এইখানে হ্যাঁ দেখাই দিই, লেন্থ অফ লিস্ট 5, এটা যদি দেখাই দেখেন 6। এখন আমি যদি এইখানে, তার মানে কত, এই লেন্থ অফ লিস্ট 5 মানে কি, 6 ভ্যালু কিন্তু আমার, এই 6 ভ্যালু কিন্তু এখন আমার এইখানে চলে আসছে রেঞ্জের মধ্যে, ঠিক না? হ্যাঁ, ডাইনামিক্যালি আমরা নিয়ে আসছি। এখন প্রিন্ট যদি লিখি আমি, ডিক কত ছিল, 5 ছিল না, 5 অফ ভ্যাল, এটাই তো ছিল, হ্যাঁ, এটা যদি প্রিন্ট করি কি হচ্ছে, ও লিস্ট, ডিক তো না, লিস্ট 5, এখন দেখেন আসছে। সো আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে আমাদের কিভাবে কি করতে হয়। সো এই পর্যন্ত। আর আমরা লিস্টের আর একটা দুই একটা জিনিস হয়তো দেখতে পারি। কি দেখা যায় লিস্টের, আর লিস্টের হচ্ছে আমরা সর্টিংটা দেখতে পারি, কারণ এটা ইম্পর্ট্যান্ট, আপনাকে সর্ট করতে হবে, ঠিক আছে? এই লিস্টটাকে আমরা সর্ট করি, কিভাবে সর্ট করব দেখেন, লিস্ট 5 ডট SORT বলে দিলাম যে ভাই সর্ট করে দে, ও কিন্তু আমাকে সর্ট করে দিছে লিস্ট 5। এখন দেখেন লিস্ট 5 কি হইল, সর্ট করলো না কেন, এন আগে কেন আমার, এটা কি, ওয়েট আমি একটু দেখি, লিস্ট 6 ইকুয়াল 1, 2, 3, 4, 7, 4, 5, এটা দিয়ে দেখি সর্ট করে কিনা, লিস্ট 6 ডট SORT, এরকম অনেক প্রবলেমে পড়বেন, এটা নিজে থেকেই সলভ করতে হবে। এখন দেখেন সর্ট করছে, দ্যাট মিন্স ও হচ্ছে, এই দেখেন যেটা আমার, হ্যাঁ লোয়ার কেস আপার কেসের জন্য এইখানে আমার প্রবলেমটা হয়েছে। এইখানে আস্কি কোড নামে একটা জিনিস আছে, আস্কি কোড। সো এটা তো সবসময় আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আস্কি কোড হিসাবে জানে, এবং সর্টও আমাদের আস্কি কোড হিসাবে করে। এখন যদি আমরা দেখি আস্কি কোড অফ ASCII মেবি, আস্কি কোড অফ N and N, এখানে দেখি, দেখেন হচ্ছে আমাদের আস্কি কোডগুলা ক্যাপিটাল লেটারের জন্য আস্কি কোডগুলা কম 67। এবার যদি আমি স্মল লেটারেরগুলো যাই, দেখেন স্মল লেটারের আস্কি কোডগুলা বড়, ঠিক আছে? সো এটা আমার আস্কি কোড আকারে হিসাব করতেছে। এন এর আস্কি কোড কই, এনটা একটু দেখবেন, এন 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 কই, এনই তো দেখি না, CDM এন, এন এর আস্কি কোড দেখেন, আপার কেস এন এর আস্কি কোড 78, আর লোয়ার কেস এন এর আস্কি কোড দেখেন, লোয়ার কেস এন এর আস্কি কোড হচ্ছে MN, এই দেখেন 110। তার মানে কি, আমার আস্কি কোড আপার কেসের আস্কি কোড হচ্ছে ছোট, এই জন্য সে আগে আপার কেসটাকে আগে নিয়েছে,
বুঝতে পারছি? এখন আপনি যদি চান যে সর্টটা আমার ডিফারেন্ট অর্ডারে হবে, কি দেখি কি আসলো, সর্টটা হচ্ছে আমি ডিফারেন্ট আকারে, এটা তো আমি অ্যাসেন্ডিং আকারে করছি ঠিক না? এখন যদি আমি ডিসেন্ডিং আকারে করতে চাই, লিস্ট অফ 5 ডট সর্ট REVER রিভার্স ইকুয়াল ট্রু, যদি আমি রিভার্স ইকুয়াল ট্রু দেই, এখন দেখেন লিস্ট 5 ইকুয়াল, এখন দেখেন পি কি সবার লাস্টে না, এখন রিভার্স ইকুয়াল ট্রু হয়ে গেছে। সো সর্টেড, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, সর্ট করা লাগবে, আমাদের ডুপ্লিকেট ভ্যালু বাদ দেওয়া লাগবে, অনেক কিছু করা লাগবে। আমরা এগুলা পান্ডাজে যখন যাব তখন আমরা এগুলা সব দেখব, এবং আই হোপ আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে তখন। আমরা একটু টুপলগুলো, আমরা টুপল বলে বা টাপল বলে, টুপলগুলো আমরা পরে দেখে নিব। সবাই নিজে সেম একটা যদি আপনি ভালো পারেন, আপনি বাদ বাকিগুলোও আপনি পারবেন। একটা বুঝতে পারলে মেইনলি আপনাকে বুঝতে হবে, বুঝলেই হয়ে গেছে। আর সেটের যে বিষয়টা সব সময় মনে রাখবেন, সেটে আমি দেখেন, সেটে একটা জিনিস, আমি শুধু একটা জিনিস খুব দুইটা জিনিস বলবো সেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেটে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না, আমরা সবাই জানি। সেটের মধ্যে সেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করি, 1 2, যদি দুইবার দেই 3 4 5, যদি দেই 2 এর পরে আমার মেবি হয়নি, এ দেখেন এটা যদি সেট 5 ইকুয়াল, যদি এরকম দেই সেট 5 যদি দেই, দেখেন কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না সেটের মধ্যে। সেটের মধ্যে কখনোই আমার ডুপ্লিকেট ভ্যালু থাকে না। কিন্তু একটা জিনিস এটা সবসময় মাথায় রাখবেন, যেটা সবাই ভুল করে, সেটা হচ্ছে আমি লিস্টে কি করি, কোনো কিছু অ্যাড করতে হলে, কোনো ভ্যালু অ্যাড করতে হলে অ্যাপেন্ড ইউজ করি, আর সেটে আমরা কি করব, অ্যাড ইউজ করব। সেট 5 ডট অ্যাড, ধরেন অ্যাড আমি কত ইউজ করব, 7 চাই। দেখেন আমি যদি এখন লিখি সেট 5, দেখেন এখন 7 অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি যদি অ্যাপেন্ড লিখতাম সেট 5 ডট APPEND, দেখেন অ্যাপেন্ড নামে কোনো ফাংশনই নাই, কি দেখাবে তখন আমার, ধরেন আমি 8 চাচ্ছি, অ্যাপেন্ড, দেখেন সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, তার মানে সেটের ক্ষেত্রে কোনো অ্যাপেন্ড হয় না। ঠিক আছে, বুঝতে পারছি? এইটুকুই আমাদের ছিল, অনেকটাই, মানে অনেকটা আমরা কভার করতে পারছি। আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটু টাফ সবার জন্যই হবে, সো আমরা একটু মনোযোগ দিয়ে ওইটা একটু, নেস্টেড লুপ। এখন আমাদের পাইথনে যে ডেটা সেটগুলো আমরা নিয়ে কাজ করি, সেই ডেটা সেটগুলো কীভাবে থাকে, ম্যাট্রিক্স আকারে থাকে না, রো এবং কলাম অনুযায়ী ম্যাট্রিক্স আকারে থাকে। আমি একটু যদি এখানে ড্র করি কিছু, কীভাবে একটা টেবিল আকারে থাকে। আমি 3x3 টেবিল আঁকি, সেক্ষেত্রে সুবিধা হবে। আসলে থ্রি বাই থ্রি, এখন আমরা জানি কি এইটা কি 0, আমি এইখানে লিখি 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আবার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো এটা হচ্ছে 0 0 ঘর আমার, আমি আর এগুলো লিখে দেখাচ্ছি না, ঠিক আছে? এটা হচ্ছে 0 1 ঘর, এটা হচ্ছে 0 2 ঘর, এরকম করে আমার এক একটা করে আসতেছে। এখন এইটা সব সময় আমার ডেটা সেটটা একটা ট্যাবুলার ডেটা এরকম থাকে একটা টেবিল আকারে। সো আমার জানতে হবে যে কিভাবে একটা ম্যাট্রিক্সকে
ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয়। আমরা যদি লিস্ট আমরা এর আগে লিস্ট ডিক্লেয়ার করছি না, এটাই দেখাই। লিস্টের মধ্যে লিস্ট 6 7 ইকুয়াল, ধরেন আমি দিই একটার মধ্যে দিলাম নেস্টেড লিস্ট 1 2 3, কমার মধ্যে আবার দেই 4 5 6, আর একটা কমার মধ্যে দেই 6 7 8। এটা যদি দেই, এটা দেখেন আমার কি আসে লিস্টটা। লিস্ট 7 দেখেন, এটা কিন্তু আমার সেম, এই যে 3x3 ম্যাট্রিক্স, এটাও আমার সেম 3x3 ম্যাট্রিক্স। এখন আমি যদি এইখান থেকে এই 7টাকে আমি পেতে চাই, আমাকে কি করতে হবে? এই 7টাকে, ধরেন এই 7টা আছে কোথায়, এটা যদি আমার 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে না? আবার এইটাকে আমি 6 লিখছি এইখানে 6, এটা করে দেই, সেক্ষেত্রে ভালো হবে। 7, এটা 8, এটা হচ্ছে 9 করে দেই। এই 9টাকে আমি চাই যে আমি এই 8টাকে পাবো, তার মানে আমার 8-এর ঘর কোনটা? এটা আমার 8-এর ঘর, ঠিক না? এটা আমার 8-এর ঘর। সো আমি এইটাকে নিব। যখন আমি এইটাকে নিতে চাই, তখন আমার ইন্ডেক্স কত? দেখেন তো আমার ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে 1 0 0, এটা 2 1, ইন্ডেক্স হচ্ছে 2 1, এটার ইন্ডেক্স 2 1। সো আমি এইটাকে যদি পেতে চাই, তাহলে আমাকে 2 1-এ যেতে হবে। কিভাবে যাব? দেখেন, আমি লিস্ট 7-এর মধ্যে যদি আমি প্রথমটা নেই, প্রথমটা নিলে আমার কোনটা আসতেছে? 1 2 3, প্রথমটায় 1 2 3 আসতেছে। যদি আমি দ্বিতীয়টা নেই, আমার কোনটা আসতেছে? দ্বিতীয়টা নিলে আমার আসতেছে কত? ও 1, তো দ্বিতীয়টা মানে তো 1। দ্বিতীয়টা নিলে আমার আসছে কত? 4 5 6। আমি চাচ্ছি আমি 8 প্রিন্ট করব। এখন তাহলে 8 প্রিন্ট করতে হলে কি আমার তৃতীয়টা নেওয়া লাগবে প্রথমে? তৃতীয়টা মানে কত? দ্বিতীয়টা ইন্ডেক্স 2, মানে তৃতীয়টা 2 দিলাম। এখন আমি 7 8 9 কিন্তু পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের লাগবে, কারণ আমরা যখন জেসন ডাটা নিয়ে কাজ করব, তখন আমাদের লাগবে। আমাদের বর্তমান অধিকাংশ ডেটাবেজই হচ্ছে নো এসকিউএল, জেসন ডেটা নিয়ে অনেক হিউজ কাজ হয়। সো আমাদের জেসন লাগবে। এই জন্য হচ্ছে আমি এই ম্যাট্রিক্স থেকে কিভাবে ডেটা নিতে হয় এই জিনিসগুলো দেখাচ্ছি। এইটাই খুব মানে প্রফিসিয়েন্সি আনতে হবে এই জিনিসে। দেন আমি কিন্তু এটা পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি 8কে নিতে। 8কে নিতে হলে কি? 7 মানে কি? 7 মানে হচ্ছে 0, 8 মানে কত? 1, ঠিক না? আমি এখানে বলছিলাম কত? এটা 2 1 ইন্ডেক্স। সো এখন আমি 2 পেয়ে গেছি। এখন আমি 1 নিব, আবার একটা থার্ড ব্র্যাকেট দিলাম, 1 দিলাম। এখন দেখেন তো আমার কত আসে? 8 আসছে। 8 আসছে। এইভাবে আমাকে এখন নেস্টেড লুপ, আমি যদি চাই যে আমি একটা প্রিন্ট করব, সেখানে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে এরকম, ঠিক আছে? এইখানে 1 হবে, এইখানে 2 হবে, এখানে 3, এখানে 4, এখানে 5, এরকম একটা প্রিন্ট হবে। এর জন্য আমি প্রথমে কি করব? প্রথমে আমি 1 2 3 না, প্রথমে আমি এরকম একটা স্ট্রাকচার নিব। কেমন স্ট্রাকচার? এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার। এরকম একটা স্ট্রাকচার আমি আনতে চাই, ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার আমি আনতে চাই। এটার জন্য আমি এখন কোড করব। আমি তো সবাই ফর লুপ জানি, আমি কিভাবে ফর লুপ লিখতে হয়। আমাকে একজন অ্যাসিস্ট করতে পারবেন? আপনারা যদি বলেন তাহলে কিন্তু আপনাদের কনফিডেন্স বুস্ট আপ হবে। এনিওয়ান? হ্যাঁ, না, এই ক্ষেত্রে আমরা আপাতত আই দিয়ে বলি, ঠিক আছে? আই ইন, যাতে বুঝতে সুবিধা হয়। পরে গিয়ে আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবেন তখন অন্য। ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ কত? রেঞ্জ কত যাবে আমার? হ্যাঁ, কেন 3? কারণ হচ্ছে আমার ইন্ডেক্স 2 পর্যন্ত যাচ্ছে, কিন্তু ইন্ডেক্স 2 পর্যন্ত যাচ্ছে। সো আমাকে 3 পর্যন্ত যেতে হবে, ইন্ডেক্স 2 পর্যন্ত যেতে হলে। সো আমি 3 দিলাম। ওকে, এবার আমি কি, আমার
লাইন কয়টা আমি আগে জানি কি, যখন আমি একটা ফর ইউজ করছি তখন কই দেখি ফর লুপ কই ইউজ করছি, এই যে একটা ফর ইউজ করছি যখন, তখন আমার একটা লাইন শুধু প্রিন্ট হয়েছে। কিন্তু এখন তো আমার দুইটা লাইন প্রিন্ট করতে হবে, ঠিক না? আমার ইন্ডেক্স এখন দুইটা নিয়ে কাজ করতে হবে। সো আমি এই একটার মধ্যে আর একটা ইন্ডেক্স নেস্টেড লুপ ফর জে ইন রেঞ্জ কত, এটার জন্য কত আমার 3 না, এই যে দেখেন 0 1 2। এখন এটা হচ্ছে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন নিয়ে আমি কথা বলতেছি, যেহেতু 2 ডাইমেনশন সো আমার দুইটা নেস্টেড লুপ ইউজ করতে হবে 0 1 2। সো আমি ইউজ করব কি 3 আবার 3, কারণ আমার ইন্ডেক্স 2 পর্যন্ত যাবে, 3 ইউজ করলাম। করার পরে এখন দেখেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করব আই কমা জে, যদি আমি প্রিন্ট করি দেখেন তো আমার কি আসে 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 আসছে। আমার যে ইন্ডেক্সগুলো আসার কথা ছিল ইন্ডেক্সগুলো আসছে, আসছে না আমার ইন্ডেক্সগুলো কিন্তু আসছে। আমার যে যে ইন্ডেক্স আমার দরকার ছিল সব ইন্ডেক্সগুলো আমার চলে আসছে। এখন আমার তো ইন্ডেক্স আনার দরকার না, আমার আনার দরকার কি, আমাকে দেখতে হবে যে আমার ইন্ডেক্সগুলো সেম আসে কি না। আমার এই 0 0 ইন্ডেক্সে কি আসবে, আমার 0 0 ইন্ডেক্সে আসবে এই হ্যাশ আসবে, এটা আমার 0 0 ইন্ডেক্স না এই প্রথমটা। সো আমার এইখানে আসবে স্টার আসবে, এই দ্বিতীয়টাতেও স্টার আসবে, তৃতীয়টাতেও স্টার আসবে, ঠিক না? সো তাহলে আমি আই জে এর জায়গায় শুধু স্টার দিয়ে দিব। দেখেন এখন আমি প্রিন্ট করি কি হইল, ও স্টার তো আমার কি, স্টার হচ্ছে আমার একটা স্ট্রিং, স্ট্রিং না, এখানে কি আসছে ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ আমি এইটা কি স্টার, কি স্টার হচ্ছে এটা একটা অ্যারিথমেটিক অপারেশন, এটা অপারেশন না। আমরা গুণের ক্ষেত্রে কিন্তু স্টার ইউজ করি, পাইথনে গুণের ক্ষেত্রে স্টার ইউজ করি না। সো এই স্টার তো ইউজ করা যাবে না এখানে। ওই স্টার যদি আমি এখানে ইউজ করি ও তো ভেবে নেবে যে মনে হয় গুণ করতেছে, কিন্তু আসলে তো আমি গুণ করতেছি না, আমি চাচ্ছি একটা স্ট্রিং। সো স্ট্রিং হিসাবে দিলাম কোটেশনের মধ্যে। এখন দেখেন রান করি, এখন রান করলে আমি কিন্তু 9টা পেয়ে গেছি, 9টা পেয়ে গেছি না। এখন আমি চাচ্ছি যে আমার তো আসার কথা ছিল 3টা করে, আমার 9টা কেন আসলো, ঠিক না? আমার এর জন্য একটা এন্ড লিখতে হবে, এন্ড ইকুয়াল কোটেশন যদি দেই তখন দেখেন আমার এটা চলে আসছে। ও এইখানে এন্ড দেওয়া যাবে না, এইখানে তো এন্ড দেওয়া যাবে না, এন্ডটা দিতে হবে হচ্ছে, হ্যাঁ এন্ডটা দিতে হবে হচ্ছে আমার এইখানে প্রিন্ট এখানে এন্ড দিতে হবে। হ্যাঁ এখন দেখেন ভাগ ভাগ হয়ে গেছে, আমি বলতেছি কেন আমি এন্ড দিচ্ছি, কমা এন্ড ইকুয়াল, এখন দেখেন ঠিক আসছে, আসছে তো আমাদের আউটপুটটা আসছে, আসছে না? এখন আমরা কোডটা একটু বুঝি। এন্ড দিলাম কি জন্য, আমি এন্ড দিলাম এই জন্যই যে প্রথমে যখন আমার এইটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হওয়ার পরে এন্ডের পরে আমার কোনো স্পেস থাকবে না। এখানে দেখেন আমার কোনো স্পেস নাই, আমি যদি এখানে একটা স্পেস দিই তখন দেখবেন একটা স্পেস হয়ে গেছে। এখানে আমার কোনো স্পেস, এই যে যে প্রথম স্টার, এই স্টারের পরে কোনো স্পেস থাকবে না। আর এর আগে যখন আমি এন্ড না দিছি তখন অটোমেটিক্যালি ও একটা এন্টার নিয়ে নিয়েছে, পাইথনের বিল্ট ইন একটা এন্টার নিয়ে নিয়েছে, যার কারণে আমার এই পরের স্টারটা নিচেই চলে আসতেছিল। এখন তো আমি নিচেই চাই না, আমি চাই পাশাপাশি, এই জন্য হচ্ছে আমি জাস্ট একটা করছি, আমি একটা রাখি, এই একটা স্পেস রাখি, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখন পরের প্রিন্টটা আমি কেন করলাম, এই দেখেন যখন আমার আয়ের মান আয়ের মান 0, ঠিক না? প্রথম যখন আয়ের মান 0 তখন আমার জে এর মান কত, জে এর মান আমার 0, কারণ আয়ের মান যখন 0, একটা জিনিস বুঝতে হবে, এইটা একটু টাফ, এই ইন্ডেক্সিংটা আমার বুঝতে হবে। আমি এখানে প্রিন্ট করে দেখাই আপনাদের, এখানে দেখেন প্রিন্ট আই, এখন দেখেন এইখানে আমি প্রিন্ট জে দিয়ে দিই, প্রিন্ট জে,
এখন দেখেন এইভাবে দেখানোর চেয়ে আমি এই কোডটা আপনাদেরকে একটু আর একটা প্ল্যাটফর্মে গিয়ে আমি একটু দেখাই। এইখানে যদিও আমি ওইভাবে ডিবাগিং করি নাই, আমি ওইখানে আমি একটু ডিবাগিং করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক ইজি হবে, কারণ এইটা একটু ক্রিটিক্যাল। এটা যদি আপনি ইন্ডেক্সিংটা বুঝতে পারেন, আপনার লুপ নিয়ে যত কনফিউশন সব চলে যাবে। আমি একটা নতুন একটা ফাইল নেই, এটা আগে ক্লোজ করি। nested ns maybe nes. Oh shit, wait ডট পাই অলরেডি নিয়ে নিয়েছে, সমস্যা নেই। পাই পাই নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, আমি তো পাইথন ফাইল ইউজ করছি, আমি পাই লিখতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি কোডটা কি কপি করছি না, কোডটা কপি করে আনি। এখন দেখেন আমি প্রিন্ট প্রিন্ট এখন আর আমার লাগবে না, আমি ডিবাগ করব। এই কোডটা আমি রান করে দেই, রান নেস্টেড। এই দেখেন আমি যদি এখানে রান দেখাই, এই দেখেন আমার সেম কিন্তু রান আউটপুট আসছে। আর একটু বড় করা যাবে না, হ্যাঁ আমার কিন্তু আসছে। এখন আমি দেখি কিভাবে আমার কাজ হলো। আমি এই কোডটা একটু ডিবাগ করি। কোডটা কিভাবে ডিবাগ করব, আমি কোডটা আমি একটু ডিবাগ করি। এখন দেখেন প্রথমে আমার আয়ের মান কত, 0 না? এইখানে দেখেন আমার লেখা আছে আয়ের মান কত, 0। আয়ের মান 0, আয়ের মান 1। ওয়েট, ডিবাগের জায়গাটা চেঞ্জ করতে হবে। এখন দেখেন ফর লুপে এইখানে আমার কোড আছে, কোড যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে। এইখানে দেখেন আয়ের মান 0, জে এর মান 2 দেখাচ্ছে। কেন আমার এটা কি ফাংশনের মধ্যে দিয়ে করব এখন নাকি ফাংশনের মধ্যে দিয়ে করি, তাহলে আর আমার এই ঝামেলাটা হবে না। আপনি জাস্ট এই আমার ফাংশনের মধ্যে কিছু আপনার বোঝার দরকার নাই আপাতত, আপনি জাস্ট হচ্ছে বুঝবেন আমার কনসেপ্টটা, আপনি জাস্ট কনসেপ্টটা বুঝবেন। হয়তো আমি একটু সময় বেশি নিচ্ছি, এর জন্য সরি। এন এর মান কত, 3। তার মানে হচ্ছে আমি 3/3 ম্যাট্রিক্স চাচ্ছি, এই জন্য আমি 3 ইউজ করছি। এখন আমি এটাকে ডিবাগ করি, এখন আমার কাজ করবে ঠিকঠাক। আগে এটা বাদ দিই। এখন দেখেন এই যে ডিবাগে চাপ দিলাম, এখন দেখেন কিভাবে কাজ করতেছে, একটু দেখেন এক এক করে। প্রথমে যখন চাপ দিলাম এন এর মান আমার 3, এন এর মান কত, এই যে 3 আমি পাস করে দিয়েছি না, এখানে 3 পাস করছি, সো 3 আমার গেল, এন এর মান আমার 3। এখন দ্বিতীয়বার যাই আমি, দ্বিতীয় স্টেপে দেখেন, দ্বিতীয় স্টেপে আমার আয়ের মান কত, 0। এখন আমার আয়ের মান 0, তার মানে কি এইখানে কিন্তু আমার 3 আসছে, এই যে এইখানে এন মানে কি 3 না,
এই দেখেন এন মানে আমার 3, কিন্তু আয়ের মান কত আমার 0, এন মানে 3, এই উপরে দেখেন এন মানে 3 আই ইকুয়াল 0। দেন আমি দ্বিতীয় স্টেপে যাই, পরের স্টেপে গেলে দেখেন কি আমার জে এর মান 0, জে এর মান কত, এই এন এর মান কত 3, জে এর মান 0, তার মানে আয়ের মান 0, জে এর মান 0। এখন দেখেন আয়ের মান 0, এই যে এইটা হচ্ছে আমার আয়ের মান 0, জে এর মান 0। যখন 0 0 হবে এই ইন্ডেক্সের জন্য আমি কি প্রিন্ট করতেছি, এই প্রিন্ট করতেছি স্টার। এখন দেখেন আমি নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে গেলে আমার একটা স্টার প্রিন্ট হয়ে গেছে। একটা স্টার প্রিন্ট হওয়ার পরে অলরেডি একটা স্টার প্রিন্ট হওয়ার পরে দেখেন আমার জে এর মান 1 বেড়ে গেছে, কারণ কি আমরা জানি লুপে আমার 1 করে বাড়ে। এখন জে এর মান 1 বেড়ে গেছে, আর আয়ের মান কত, আয়ের মান কি বাড়ছে, আমার আয়ের মান কিন্তু বাড়েনি, আয়ের মান কিন্তু আমার 0ই আছে, আর জে এর মান আমার বেড়ে গেছে, 1 বেড়ে গেছে। তার মানে কি এখন আমি কোন স্টেপে আসি, এখন আমি এই ঘরে আসি, তার মানে কি 0 অন ঘরে আসি, 0 অন ঘরে। দেন দেখেন আমার জে এর মান 1। এখন আবার যদি আমি নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে গেলে দেখেন আমার আবার প্রিন্ট হয়ে গেছে, আমার স্টারটা প্রিন্ট হয়ে গেছে, এই লাইন থেকে আবার কিন্তু আগের লাইনে চলে আসছে। এখন আবার নেক্সট স্টেপে যাই, এখন দেখেন আমার জে এর মান 2 বেড়ে গেছে, তার মানে কি জে এর মান এক এক করে বাড়তেছে, আয়ের মান কিন্তু আমার থেকেই যাচ্ছে। এখন 0 টু ইন্ডেক্স কত, 0 টু ইন্ডেক্স কত আমার এইটা না, 0 টু ইন্ডেক্স এইটা। এখন এইটা প্রিন্ট হবে, এইটা প্রিন্ট কোনটা হবে, এটা প্রিন্ট হচ্ছে আবার দেখেন যদি আমি নেক্সটে চাপ দেই, তার মানে আবার প্রিন্ট আমার এই স্টারটা প্রিন্ট হয়ে গেল। এখন আমার স্টার প্রিন্ট হয়ে গেছে, স্টার প্রিন্ট হওয়ার পরে আমার কিন্তু 3টাই প্রিন্ট হয়ে গেছে, এই 3টা, এই প্রথম ঘরের 3টা প্রিন্ট হয়ে গেছে। এখন আবার আমার লুপে চলে আসছে, লুপে এসে দেখলো যে আমার এখানে জে এর মান 2 এবং এন এর মান 3। এখন আবার আমার জে এর মান 1 ইনক্রিজ হবে। এখন ইনক্রিজ হওয়ার পরে দেখেন আমি নেক্সটে যাই, এখন ইনক্রিজ হয়েছে, জে এর মান যখন 1 ইনক্রিজ হয়েছে, জে এর মান তখন আমার 3, কিন্তু জে এর মান 3, এন এর মানও 3। যখন জে আর এন সেম হয়ে যাবে তখন কিন্তু সে আর এই দ্বিতীয় লাইনে, এই প্রিন্টের লাইনে যায়নি, প্রিন্ট স্টারের লাইনে সে কিন্তু আর যায়নি, না গিয়ে কি করলো, প্রিন্টে চলে গেছে। এখন প্রিন্ট একটা ফাঁকা জিনিস, তখন কি করবে, এটা একটা লাইন ব্রেক করে দিবে। ঠিক আছে, এইখানে আমি স্ল্যাশ এনও দিতে পারি, ব্যাকস্ল্যাশ এনও দিতে পারি, বা যদি শুধু এমটি রাখি সেক্ষেত্রেও এটা একটা লাইন ব্রেক করবে। দেখেন আমার লাইন ব্রেক করে দিয়েছিল, কারণ কি এই 3টার পরে আমার লাইন ব্রেক চলে আসছে না এখন এইখানে। এরপরে দেখেন আমি দ্বিতীয় স্টেপে যাই, দ্বিতীয় স্টেপে যাওয়ার পরে এখন দেখেন ও আমার এই আয়ের মান 1 ইনক্রিজ করবে, এই প্রিন্ট থেকে এখন চলে গেছে এই উপরে, এখন আয়ের মান কিন্তু 1 ইনক্রিজ করবে। এখন দেখেন আয়ের মান কত, আমার আয়ের মান অন। এখন আয়ের মান যখন অন, এখন জে এর মান আমার কত হবে, জে এর মান আগে ছিল কত, 2 ছিল। এখন আয়ের মান যখন অন, জে এর মান তখন শুরু হবে আবার 0 থেকে। দেখেন জে এর মান কি আবার 0 থেকে শুরু হয় না, এখানে আমার জে এর মান কিন্তু আয়ের মান অন, জে এর মান আবার 0 থেকে শুরু হবে, কারণ এটা রি ইন্ডেক্সিং হয়ে যাবে তখন, কারণ 2 তো আগেরটা তো আমার ভ্যানিশ হয়ে গেছে, 2 এর বেশি তো আর যায় না, 3 তো যায় না, ভ্যানিশ হয়ে গেছে, আগেরটা আমার ভ্যানিশ হয়ে গেছে। এখন দেখেন আমার আবার 0 হয়ে যাবে, এখন দেখেন জে এর মান আমার 0, বুঝতে পারছেন, জে এর মান আমার 0। এখন জে এর মান যখন আমার 0, তখন কিন্তু আবার আমার প্রিন্ট হবে, এই যে প্রিন্ট হয়েছে হ্যাশ আমার এটা প্রিন্ট হয়ে আবার উপরের লাইনে গেল, আবার 1 ইনক্রিজ হবে, আবার এটা প্রিন্ট হবে, আবার এটা প্রিন্ট হওয়ার পরে আবার দেখেন উপরে গেল, আবার যদি দেই এটা আবার 1 ইনক্রিজ হবে, আবার 2 হয়ে গেছে। দ্যাট মিন্স কত, দ্যাট মিন্স হচ্ছে আমার আই হচ্ছে অন, জে এর মান 2, তার মানে হচ্ছে অন এবং 2 এই ঘরে। এখন আমি যখন আমি এই ঘরে, তখন দেখেন আবার আমার একটা নিচেই চলে আসবে, তখন নিচে আসলে কি হবে, দেখেন আবার আসলো, আবার এখানে এসে 1 ইনক্রিজ হবে, 1 ইনক্রিজ যখন হবে তখন কিন্তু আর 1 ইনক্রিজ হওয়া পসিবল না, 3 হয়ে যাচ্ছে, দুইটাই সেম, এনও 3 হয়ে যাচ্ছে, জেও 3 হয়ে যাচ্ছে, তখন আমার লুপ থেকে বাইরে চলে আসবে, এই যে যে ফর লুপ, এই লুপ থেকে বাইরে চলে আসবে, লুপ থেকে বাইরে এসে প্রিন্টে চলে আসলো, তখন আবার আমার আরেকটা লাইন ব্রেক হয়ে যাবে, লাইন ব্রেক হয়ে দেখেন আবার উপরের লুপে চলে গেছে, আবার উপরের লুপে যখন গেল তখন আমার আয়ের মান এখন কত, 1, এখন আয়ের মান এখন আমার 2 হয়ে যাবে, দেখেন আয়ের মান আমার 2 হয়ে গেছে। এখন জে এর মান আবার কত হবে, জে এর মান হবে আমার আবার 0 হয়ে যাবে, দেখেন জে এর মান আমার 0 হয়ে গেছে, জে এর মান 0, জে এর মান 0 আবার প্রিন্ট হবে, আবার প্রিন্ট হবে, জে এর মান 1 প্রিন্ট হবে, জে এর মান 2 প্রিন্ট হবে। এখন দেখেন আমার 2 2 ঘর কোনটা, এইটা হচ্ছে আমার 2 2 ঘর, এই যে 2 2 ইন্ডেক্স,
আমার টু টু ইন্ডেক্স প্রিন্ট হয়ে যাবে। টু টু ইন্ডেক্স প্রিন্ট হওয়ার পরে দেখেন আমার আর তখন 3 হয়ে গেছে, মিলে গেছে, তখন কিন্তু আর আমার হবে না। তখন এটা 3 হয়ে গেছে, তখন আবার প্রিন্ট, দেখেন আমার আর কিন্তু হবে না, বাদ চলে গেছে, কারণ উপরেরটাও আমার 3 মিলে গেছে। উপরেরটা আমার কি আয়ের জন্য 2 হয়ে গেছিল না, আয়ের জন্য 3 হয়ে গেল, এন এর মানও 3। এই যে এইটা, এই আয়ের মান 3 হয়ে গেল না, যখন 2 ছিল আয়ের মান যখন 2 ছিল, পরে যখন গিয়ে 1 ইনক্রিজ হলো তখন 3 হয়ে গেল, আর এন এর মানও 3। তখন যেহেতু দুইটাই সেম হয়ে গেছে, তখন আমার পুরা লুপটাই আমার এলিমিনেট হয়ে গেছে। এলিমিনেট হয়ে দেখেন আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। সেম ওয়েতে আমি এটা করে ফেললাম, আমার প্রিন্ট হয়ে গেল। এখন দেখেন আমি এটা ডিবাগিং বাদ দিয়ে দিই, ডিবাগিং বাদ দিয়ে এটা যদি আমি প্রিন্ট করি, দেখেন আমার কি আসে। প্রিন্ট করলে সেম ওয়েতে দেখেন আমার এটা আসে। সো আই হোপ আমরা বুঝতে পারছি যে একটা নেস্টেড লুপ কিভাবে কাজ করে। কনফিউশন আছে, স্টিল কনফিউশন? হ্যাঁ, একটু ভিডিওটা একটু দেখেন আর নিজেরা একটু প্র্যাকটিস করেন। মেইনলি খাতায় লিখবেন, খাতায় লিখে এক একটা স্টেপ অনুযায়ী প্রত্যেকটা স্টেপ করে করবেন, খাতায় লিখবেন। যদি আপনি খাতায় না লিখেন আপনার বুঝতে একটু কষ্ট হবে। আর আপনাদের টাস্ক হচ্ছে এইটা, মানে আমি টাস্ক দিয়ে দিব, কিছু প্যাটার্ন দিব, প্লাস হ্যাঁ এই ফর লুপ নিয়ে কিছু টাস্ক দিয়ে দিব। আর হোমওয়ার্কটা আমি অতি শীঘ্রই চালু করব যাতে সবাই অ্যাক্টিভ থাকে, কারণ আমার মনে হয় না কেউ কাজ করছে, কেউ গিটহাবে 2-1 জন ছাড়া গিটহাবে কেউ পুশ করেনি। যারা পুশ করছে তারা স্ক্রিনশট দিয়েছে আমি মনে করি। আপনারা একটু সবাই স্ক্রিনশট দিবেন। যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে কি হবে, অন্যরা মনে করবে যে না ওরা কাজ করতেছে আমরা কেন করব না, তখন সবাই কাজের জন্য আগ্রহী হবে। ঠিক আছে, মনে হয় আজকে অনেক ক্লাস নিয়ে ফেলছি, অনেক সময়। আর একটা জিনিস যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে পাইথনে ইনডেন্টেশনটা অনেক ম্যাটার করে। এই যে দেখেন এই ফর না, এই ফরটা যদি আমি শুধু একটা স্পেস যদি একটু এদিক ওদিক করে দেই, এই দেখেন স্পেস 4 নেওয়ার কথা ছিল, স্পেস একটু যদি এদিক ওদিক করে দেই ও কাজ করবে না। দেখেন ইনডেন্টেশনটা সেম হতে হবে। এই যে দেখেন ও কি বলছে, ইনডেন্টেশন ইরো। সো আমাকে ইনডেন্টেশনে সব সময় কারেক্ট হতে হবে পাইথনের ক্ষেত্রে। এটা আমরা আস্তে আস্তে কোড করতে করতে এই দেখেন এই যে গ্যাপটা, এই একটা লাইনের মধ্যে এই যে যখন কোনো দিলাম নিচের লাইনে চলে গেল, এবং এইটার যে গ্যাপটা, এই গ্যাপটা সব সময় সেম হতে হবে। এই গ্যাপের জন্য আমাদের ইরর আসে, ইনডেন্টেশন। এটা আমি দেখাইনি কারণ অনেকে ঝামেলায় পড়তে পারে ইনডেন্টেশন নিয়ে। এই যে এখন বলে দিলাম যে ইনডেন্টেশনের একটা প্রবলেম আছে। সো আপনার চ্যাট জিপিটি ইউজ করবেন যখন ইনডেন্টেশনের প্রবলেম হয়, আর আস্তে আস্তে এমনি শিখে যাবেন, কোড করতে করতে ইনডেন্টেশনের প্রবলেমটা চলে যাবে। আই হোপ সবাই ক্লিয়ার এ পর্যন্ত। রেকর্ডিং